আসসালামু আলাইকুম। আমি মফিজুর আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করা যতটা না ঝুঁকিপূর্ণ, তার চাইতে বেশি ঝুঁকিপূর্ণ হলো তাদের সাথে শত্রুতা করা। আর আমেরিকা যুক্তরাষ্ট্র এমন একটা দেশ, যারা নিজেরা বন্ধু বেশে ঘরে ঢুকবে, তারা শত্রু বেশে ঘর থেকে বেরিয়ে যাবে। এটাই হলো তাদের নীতি। আর বিশ্বের ভিতরে যে তারা এমন নীতি যে তারা করতে পারে, তার বহুত উদাহরণ আছে অ্যাভেলেবল আপনাদের চোখের সামনেই, যা আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন। আপনাদের একটা কথা বলি, ইউক্রেন, আপনারা সকলে হয়তো জানতাছেন ইউক্রেনের বিষয়ে। এই ইউক্রেন আমেরিকার কিন্তু কম বন্ধু নয়, কোনো ছোটোখাটো বন্ধু নয়। আর ইউক্রেন এই বন্ধু রাষ্ট্রটাকে আমেরিকা যুক্তরাষ্ট্র কি শেষ করাই করলো, তার সেটা বলার কোনো অপেক্ষা নাই। আপনারা সকলে জানেন ইউক্রেন, তারা কিন্তু রাশিয়ার সাথে কিন্তু মানে যুদ্ধ করতে চায় নাই। রাশিয়া কিন্তু আর ইউক্রেনকে এমনিই কিন্তু আক্রমণ করে নাই। ইউক্রেন রাষ্ট্রটা বিরাট বদমাশ একটা রাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের টাইমে কিন্তু ইউক্রেন রাশিয়ারই অংশ ছিল, কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, সর্বপ্রথম ইউক্রেনই বেরিয়ে গেছে। আর যাওয়ার পর থেকেই ইউক্রেন মানে তারা নিজেরা খুব একটা শক্তিশালী হওয়ার স্বপ্ন দেখছিল। তারা ইউরোপীয় ইউনিয়ন তাদের সাথে বিভিন্ন ধরনের সামরিক চুক্তি করার আরম্ভ করে দেয়, নেটোর সাথে সামরিক চুক্তি করা আরম্ভ করে দেয়। তারা অলরেডি নেটো যোগদান করার জন্য তারা খুবই একটা পায়তারা করছিল ইতিমধ্যেই। আর সেই পায়তারার ফলস্বরূপে রাশিয়া তারা বিভিন্ন ধরনের তাদেরকে বলছে যে আমরা এখানে আছি, আমাদের সীমান্ত সাথী তোমাদের সীমানা, গতিকে এখানে কোনো কিছু না করাটাই তোমাদের জন্য খুবই ভালো। কিন্তু ইউক্রেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বুদ্ধি কানে নিয়ে তারা নিজেদের মৃত্যু গাড়িটাকে নিচে ঘুরে। আর যুক্তরাষ্ট্র ঠিক এটাই চাইছিল, কারণ তাদের অর্থনীতি তো আর বিভিন্ন ধরনের কলকারখানা ইন্ডাস্ট্রি দিয়ে হয় না। তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো যুদ্ধর ওয়েপন সাপ্লাই দিয়ে। আর পৃথিবীর ভিতরে তারা এত পরিমাণ ওয়েপন সাপ্লাই দিচ্ছে, তার 1/10 সারা পৃথিবীর কোনো রাষ্ট্র মিলেও এত টাকা ইনকাম করে নাই। ইউক্রেন তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের সেনাবাহিনী আনতে চায়, বিভিন্ন ধরনের অস্ত্র আনতে চায়, তারা নেটোতে যোগদান করতে চায়, আবার নেটো থেকে তারা বিভিন্ন ধরনের সেনাবাহিনী অস্ত্র আনতে চায়। আচ্ছা বলেন তো, আপনার নিজেদের ঘরের সাথে আরেকটা ঘর, সেই ঘর যদি আপনাকে ধ্বংস করার জন্যে অন্য একটা জায়গা থেকে যদি গুন্ডা মস্তান যদি ভাড়া করে নিয়ে আসে, তাহলে আপনারা কি সেই ঘরকে ছেড়ে দিবেন? ঠিক এরকমই ইউক্রেন, তারা রাশিয়ার সীমানার সাথে সীমানা, সেই দেশটা 20-30 হাজার কিলোমিটার দূর আমেরিকা, সেইখান থেকে তারা বিভিন্ন ধরনের সেনা অস্ত্র তারা আমদানি করে। এটা কি রাশিয়া কখনো মেনে নিব? আর যার জন্যই তাদের নিজের ভূখণ্ড রক্ষার জন্য রাশিয়া তারা ইউক্রেনকে হামলা করছে। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের সেই সুযোগে ইউক্রেনকে প্রায় 350 থেকে 400 বিলিয়ন ডলারের অস্ত্র সাপ্লাই দিছে, যা আপনারা কখনো কল্পনাও করতে পারেন নাই, আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এমন একটা সিচুয়েশনে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেই সুযোগ লাফায় নিছে। কিন্তু এই অস্ত্র যে দিছে, অনেক সামরিক বিশেষজ্ঞর মতে এই অস্ত্রগুলা আপনার 50 থেকে 60 বিলিয়ন ডলারের অস্ত্র। কিন্তু চিন্তা করেন, এত কোটি টাকা অস্ত্র তারা যে সাপ্লাই দিছে ইউক্রেনকে, তারা জানে ইউক্রেন এগুলো ঘুরাইতে পারবো না, কারণ ইউক্রেন একটা যুদ্ধবাজ, বর্তমান তারা যুদ্ধই আছে। আর সেই সুযোগে ইউক্রেনের যতগুলো খনিজ সম্পদ আছে, সব খনিজ সম্পদ আমেরিকা যুক্তরাষ্ট্র লুইফা নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছে ইতিমধ্যেই। আর বর্তমান তো আপনারা জানেনই, অল্প কিছুদিন হয়ে গেল আমেরিকার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আর ডোনাল্ড ট্রাম্প তারা একটা বিতর্কে জড়াইছে। এমন একটা বিতর্ক যা বিশ্ব কখনো দেখে নাই, বিশ্ব কখনো স্বপ্নেও ভাবে নাই। জেলেনস্কি এমনটাই করে দেখালো, আর সেটা করার সঙ্গে সঙ্গে
জেলেনস্কির কপালে এখন চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রে আর কোনো অস্ত্র সাপ্লাই দিব না, এমনকি ইউরোপীয় ইউনিয়ন ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কমে গেছে। আর সেই সুযোগে কিন্তু রাশিয়া খুবই দুর্দান্তভাবে এখন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, আর অনেকটাই এলাকা নতুন করে তারা দখল করে ফেলাইছে। তো ইউক্রেনের ভবিষ্যৎ খুবই অন্ধকার, আপনারা দেখতে থাকেন, আগামীতে আরও এরকম ভিডিও দেবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন।